তখন আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও মুসা তুমি কি বলবা বলো। মুসা আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ, আপনি যখন আপনার নাফরমান বান্দা আপনাকে ডাক দেয় তখন আপনি তিনবার লাব্বাইক বলেন, আর আল্লাহ প্রিয় বান্দারা যখন আপনাকে ডাক দেয় একবার বলেন লাব্বাইক। এর কারণ কি? আল্লাহ তখন মুসা রে, যে আমার ডাকে তো সর্বদাই ডাকতে পারেনি, আমার টেনশন নাই, কিন্তু যেই বান্দা কখনোই আমার ডাকে না, যেই বান্দা আমাকে স্মরণ করে না, সেই বান্দা যখন আমাকে ডাকে আমার দিল তার জন্য অপেক্ষা করতে থাকে। এক হিন্দু সারা জীবন পূজা করার সময় সনম সনম করে ডাকে, সনম সনম। মূর্তি পূজা করে আর মূর্তিরে বলে সনম 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 ইয়া সনম। একদিন এই হিন্দু সনম বলতে বলতে তার মুখে হঠাৎ করে তার অজান্তে বের হয়ে যায় ইয়া সামাদ ইয়া সামাদ। সাথে সাথে আল্লাহ বলে লাব্বাইক ইয়া আব্দি লাব্বাইক। এক হিন্দু যখন মুখকে খুলে ইয়া সামাদের জায়গায় ইয়া সামাদ বলে ফেলছে, তখনই আল্লাহ পাক এত খুশি হয়ে গেছে। খুশি হওয়ার সাথে সাথে বলতেছে, ইয়া আব্দি লাব্বাইক। আমার বান্দা তুমি ডাকো কেন, ডাকো কেন? আল্লাহ পাক তার বান্দাদেরকে এত বেশি ভালোবাসেন। মূলত বান্দা যখন যখন আল্লাহ থেকে দূরে সরে যায়, বান্দা আল্লাহ থেকে দূরে সরে যায়, এটা আল্লাহ পাক চান না। যার কারণে বান্দা যখন আল্লাহ থেকে দূরে সরে যায়, তাকে বিভিন্ন প্রকার বিপদ আপদ বালা মুসিবত দিয়ে ছোটখাটো ভাবে বান্দাকে ঘিরে রাখে, যাতে বান্দা আল্লাহ থেকে দূরে সরে না যায়। বন্ধুরা, আমার এক ঘটনা আছে। একজন এক ব্যক্তি ছিল, সে তার মাহবুবাকে তালাশ করতেছে। মাহবুবা বলতে তার প্রেমিককে তালাশ করতেছে। তিনি তার হারায় গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। একজন সে প্রেমিককে তালাশ করার জন্য রাত দিন একাকার করতে করে ফেলেছে। একদিন রাত্রিবেলায় সে একা মনের কষ্টে দুঃখে তার প্রেমিকের নাম নিতে নিতে কাঁদতেছে। ওই সময় তাকে ডাকাত দল কোথা থেকে যেন আসতেছে। আর দূর থেকে ডাকাত দল যখন দেখছে যে এখানে এক লোক দাঁড়ায় আছে, নিশ্চয়ই ওর কাছে কোনো মাল সম্পদ হবে, ধন হবে, অনেক টাকা পয়সা হয়তো বা হবে। এখন ডাকাত দল তাকে দখল দিছে। এই প্রেমিকা খোঁজার জন্য, যে প্রেমিক এত বেশি কান্নাকাটি করতেছে, ডাকাতকে দেখে ভয় পেয়ে গেছে। সে চিন্তা করছে, ডাকাতটা যদি আমাকে পেয়ে যায় তাহলে তো আমাকে মেরে ফেলবে, ডাকাতের থেকে আমাকে বাঁচতে হবে। ডাকাত থেকে বাঁচার জন্য সে এমন ভাবে দৌড় দিছে।